2 বছর পেরিয়ে গেলেও এখনও স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারেনি সিলেটের গোলাপগঞ্জের 7 শহীদ পরিবারের সদস্যরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান অগ্রগতি না থাকায় আছে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কাও। তবে পুলিশ বলছে তদন্ত শেষ পর্যায়ে দ্রুত প্রতিবেদন দেওয়া হবে। কানিশাইলের কামরুল ইসলাম পাভেল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজপথে স্লোগান তুললেও আর ফেরা হয়নি ঘরে। 24-এর 5ই আগস্ট শহরের কিনব্রিজ এলাকায় গুলিতে প্রাণ যায় এই তরুণের। আমার ছেলে 28 পারা হাদিস ছিল। আমি আমার ছেলের বিচার দাবি করেছি, কিন্তু এখন পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি আমি দেখি না। 4 আগস্ট বড় ভাই সাইফুল ইসলামের সাথে আন্দোলনে অংশ নেন নাজমুল। নির্বিচার গুলির মুখে নিজে কোনো রকমে বেঁচে ফিরলেও ভাইকে বাঁচাতে পারেননি। চোখের সামনে সেই করুণ মৃত্যুর ক্ষত এখনো তাড়া করে ফেরে তাকে। আমার বাইরে তো কোনো সাধারণ মানুষে মারছে না, আমার বাইরে তো আন্দোলনের দ্বারারে দেখছি, বিজিবি আসলো, ম্যাজিস্ট্রেট আসলো, পুলিশ আসলো, আমি তো ওগুলো দেখছি। আর আমার বাইরে তো গুলিটাও করছে বিজিবি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 4 ও 5ই আগস্ট গণ অভ্যুত্থানে গোলাপগঞ্জ উপজেলার 7 জন শহীদ হন। ন্যায় বিচার পাওয়ার শঙ্কা আর আক্ষেপ নিয়েই দিন কাটছে শহীদ পরিবারের সদস্যদের। আমি সরকারের কাছে একটা দাবি আমরা যে টাইম সঠিকভাবে একটা বিচার করিয়া যাতে পুলিশ হোক, বিজিবি হোক আর সন্ত্রাস বাহিনী হোক, যেও গুলি করি মারক আমার বাইরে, তার সঠিক বিচার চাই। তারা আমার ভাইকে নির্মমভাবে গুলি করে মেরে ফেলছে, তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই। তবে পুলিশ বলছে 11 হত্যা মামলার মধ্যে পুলিশের কাছে তদন্তাধীন আছে গোলাপগঞ্জের 2টি মামলা। আসামির সংশ্লিষ্টতা যাচাই প্রক্রিয়া চলছে এখন। আমাদের এই তদন্তগুলো আমরা অনেকটাই গুছিয়ে এনেছি, কারণ আপনি জানেন যে এগুলোতে আপনার আসামির সংখ্যা অনেক বেশি। সো আমাদেরকে এটা আপনার একটা হত্যা মামলার আসামি ইনভলভমেন্ট আছে কি না সেটা আমাদেরকে আপনার সঠিকভাবে যাচাই বাছাই করতে একটু সময়ের প্রয়োজন। এদিকে দ্রুত মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন সাংসদ। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, ওনার সাথে যোগাযোগ হয়েছে। হয়তো তারা সেই মামলাগুলো নিয়ে মানে আইসিটি ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দ্রুত দোষীদের শাস্তি হবে সেই অপেক্ষাতেই এখন প্রহর গুনছে স্বজন হারানোরা। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট।